আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে রান্নার ব্লগটা শুরু করলাম। তো এখন আমি যে রান্নায় চলে আসলাম। গ্যাসটা কিন্তু সকালের দিকে কম থাকে, তো ওই কম গ্যাসে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা আগে রান্না করে নিলাম, আর এখন রান্না করব। এখানে নিয়েছি ছোটো মাছ, মোলা মাছ, পাঁচমিশালি মাছ। তো এটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে পছন্দ নিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর পাঁচ শাক ভাজি করবো। তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। তো ভাতটা নামিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু অল্প। তো অল্প দেখে আমি রান্না করবো, রান্না করে থাকবো। তো দেরি করে লাভ নেই। তো দিয়ে দিয়েছি, তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা রেডি করে দেবো। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে লতি ভেজে দেবো। নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে নিয়ে নেবো আমি একটু জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর গ্যাস কিন্তু অনেক তেজে আসে, কিন্তু আজানটা দিয়ে দিল, জোহরে আজান দিয়ে দিচ্ছে। তো গ্যাস ফুল আসা নেই, তো গ্যাস আসতে আসতে 2টা বেজে যায়। তো এই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি মশলাটা অ্যাড করবো। পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষাই নিলাম। তো এই যে মশলাটা কষায় মাছটা দিয়ে দিয়েছিলাম, আর মাছ দিয়ে একটু পানি এড করে দিয়েছি। তো মাছটা কষায় নেবো। তো কষায়ের মধ্যে লতিটা দিয়ে দেবো। তো মাছ কিন্তু কড়াই কষানো হয়ে গেছে ঝোল দেওয়ার পরে। মাছের মধ্যে মাছ আমি উঠাবো না, এখন লতিটা দিয়ে দেবো। লতি দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচামরিচ, ঝাল অনুযায়ী দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান। দিয়ে দিলাম রসুন। এখানে মাছ দিয়েছি। তো এখন আমি ভালো করে এখানে একটু হালকা নেড়ে দেবো। তো পরে আমি আবার একটু নেড়ে দেবো, তো মাছটা ভেঙে যাবে। তো দেখে দিচ্ছি। তো এই যে মাছ লতিটা হয়ে গেছে, আর একটু হলে নামাই নেবো। আর একটু ভাজা ভাজা হলে নামাই নেব। আর এখানে আমি ছোটো মাছটা এখন মাখাই নেব। ছোটো মাছটা আমি হাতে মাখাই রান্না করবো। তো এই যে এখানে কিন্তু ছোটো মাছটা রেডি করে নিলাম। আর এখানে নিচে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, দিলাম জিরা বাটা, একটু পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এটা আমি সরিষার তেল দিয়ে মাখায় রান্না করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, আর মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি মাখায় নেব। হ্যাঁ, তো এটা লতিটা নামাই নিলাম, তেল বসে গেছে। তো রান্না করে নিলাম। আর এখানে আমি মাছটা মাখায় বসাই দিলাম, ছোটো মাছ। তো ডেকে দিচ্ছি। তো এই যে রান্নাটা শেষ। এখানে যে পাঁচ শাকটা ভাজি করে নিলাম, পাঁচ শাক ভাজি হয়ে গেছে। আর এখন একটু যে করে কেটে নিলাম লতির জন্য, লতি দিয়ে বেশ মাছ
ছোটো মাছ রান্না করে নিলাম। আর আজকে শুধু ভাজি রান্না করে নিয়েছি, ঝোল তরকারি করিনি। আর এখানে ভাতটা হয়ে গেছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো।